ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকারাজে বসবাস ওরে রে বোকারাজে বসবাস তুমি পুলিশ খেলার মাঠে গেলে আগে দৌড় দিবা। আমি পুলিশের আগেই রফিক দুলাবের কথা বলে রাখবো যে সে সমাজ নষ্ট করতেছে। আমি তোমার পাওয়ার জন্য সবকিছু করতে পারি, অসুবিধা নেই, তবে পুলিশের সামনে পড়বো এটা আমি ভাবতে পারিনি। এই পরীক্ষা তুমি আমারে ফেললা। চলো তুমি আমি একটা সেলফি তুলি। রাখেন তো, আপনার সাথে আমি সেলফি তুলবো না। কি মনে করছো মেয়ে মানুষ দিতে আমি দুর্বল? এই কল্পনা তো দুর্বল হয় না। গো মা, মায়ের মেশে রাত থাকে নরম, তাই এর দিয়ে ইস্পাতের মতো শক্ত। তুমি তো বুঝবা না, ছোট বাচ্চা ফিডার খাও তুমি। আশিকের কাছে পড়ালেখার কথা বললে যে প্রেম লীলা চলতেছে সেই খবর আমার কাছে চলে আসছে। এই যে এই কথাটা যে বলছে না সে একদম মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে না? এই তুই ভুললা যাস কেন যে আমি তোর মা? আমি তোরে জন্ম দিছি না তুই আমারে জন্ম দিছস? হ্যাঁ, কোনটা মিথ্যা আর কোনটা সত্য সেটা বুঝার বয়স আমার হয়েছে। তোর পড়ালেখার কোনো দরকার নেই, তুই ঘরে যা। জামাই বাবাজি, ফুলকি সম্বন্ধে তো সবকিছুই শুনলাম, এইবার ফুলকির একটা বিয়ার ব্যবস্থা করো। না ঠিক আছে ঠিক আছে, আপনি আমার একটা দায়িত্ব দিতেছেন, একটা বিয়ের ব্যবস্থা করতে বলতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। ফুলকির কিন্তু কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় একটা অঘটন ঘটায় ফেলতে পারে। আরে জানো না তো জামাই বাবাজি, এমন এক পোলার লোকে প্রেম করে যাদের অবস্থা কিনা খুবই খারাপ। তার বাপে মাইশের বাসায় কাজ করে। কত নিজের চোখে দেখা নিজের মায়ারে এমন ঘরে বিয়া দেওয়া যায়? ফুপমা, আপনার কথায় কিন্তু যুক্তি আছে, কিন্তু প্রেম ভালোবাসা এইসব তো মনে করেন যে এই ধনী করে দেখা হয় না। আমি একটা জিনিস বুঝি না, এই সারা দুনিয়াতে প্রেমের এই খেলাটা মনে করেন যে এই সাপুরিয়ার সঙ্গে মনে করেন ব্যবসায়ীর প্রেম, কাঠুরিয়ার সঙ্গে রাজার প্রেম। কেন, দরকারটা কি? তোরা সমানে সমানে প্রেম কর, তাইলে তো এত দুনিয়াতে যুদ্ধ বিগ্রহ এত মারামারি টারামারি হয় না, তাই না? বাবা, তোমার এত জ্ঞানী গুণী কথা তো আমি কিছু বুঝতেছি না। এখন যা বলি তুমি মন দিয়া শুনো। ফুলকি কিন্তু তোমার বোনের মতন, ওর বিয়ার দায়িত্বটা তোমার কিন্তু নিতেই হইব। না না, তা তো এই যে ফুলকি এসে বসো 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 বসো। এই দাদা, আমি কি বুঝলাম না, চাটা তাড়াতাড়ি। আচ্ছা যাই হোক, চা আস্তে আস্তে আমরা কথাটা সাইডে পারি। এই শোনো ফুলকি, ওই তোমার সম্পর্কে ফুপমা অনেক ধরনের কথাবার্তা বলছে, তোমার নাকি আগে কি জানি একটা ছিল নিল। শোনো, ওই যা ছিল ওইটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, মাথা থেকে সরাই ফেলতে হবে। ওইসব কিন্তু মফজের মায়ের কাছে চলে গেছে, ঠিক আছে? ওই চাপটা শেষ। হ্যাঁ আম্মা, তুমি ওনাকে কেন এগুলো বলতে গেছো? এসব তোর কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবো? কিলিকা কইতে গেছি? শুন, তোর লগে যে পোলার বিয়া ঠিক করছি ওই পোলা তোর পছন্দের পোলার থেকে 1000 গুণে ভালো। কে? ওই হিট খাওয়া মাসুদ? অবজেকশন, অবজেকশন ফুপমা, অবজেকশন। চিন্তা করছেন কয়দিন পরে যে ছেলের সঙ্গে তার বিবাহ ঠিক হয়েছে হবে, সেই ছেলেকে যদি অপমান দিয়ে কথা বলে সেই সংসার কোনোদিন সুখের হয়? হবে? আচ্ছা আচ্ছা জামাই হয়েছে, একটা ভুল কথা বইলা ফেলছে, বিয়া হইলে দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। আম্মা, তোমরা যে পাত্র ঠিক করছো, আমার তোমার তার মাথায় আসলে সমস্যা আছে। পরে ওই গরিব ছেলের থেকে এই ছেলের বিয়ে করলে আমার সমস্যা হবে বেশি। জামাই বাবাজি, সত্যি কইরা কও তো, তোমার ছোট ভাইয়ের মাথায় কি কোনো সমস্যা আছে? আমারে সত্যি কইরা কও, তুমি নিশ্চয়ই চাইবা না ফুলকির কোনো সমস্যা হোক। আরে পুপু আম্মা, আপনি কেন বুঝতেছেন না?
আমার ছোট ভাই মাসুদ, সে ভালো একটা ছেলে। তার মতো ছেলে এই এলাকা আপনি পাবেন না। তাকে উদাহরণ দিয়ে মানুষ বলে মাসুদ ভালো হয়ে যাও, সে ভালো ছেলে, এই কারণে তাকে উদাহরণ হিসাবে সবাই ব্যবহার করে। কোনো নেশা ভাঙ, গাঁজা, মদ এসবের মধ্যে সে কিছু নাই। খুব ভালো একটা ছেলে, মাঝে একটা প্রেম করে সেখান থেকে মনে করেন দেখা গেছে। এরপর থেকে মনে করেন যে একটু দেশের মতো উল্টাপাল্টা ঘোরাফেরা করে। এটা নিয়ে আপনি চিন্তা করেন না, বিয়ের পর দেখবো সংসারের চাপে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। পারভিন, তোমার সাথে একটু কথা ছিল, একটু বাইরে আসতে পারবা? খাড়াও, আইতাছি। এই ফুলকি, তুই একটু আঙ্গুরের কাছে যা, আমি তোর বেলায় আঙ্কেলের লগে একটু কথা কয়ে আইতাছি। ঘটনা কি? আব্বা এমন করে ডাক দিল, আপু বাবা একদম কান্নার মতো চলে গেল। কাহিনী কি? কিরে, বাড়ি ঘর পছন্দ হয়েছে? বাড়ি ঘর দিয়ে আমি কি করব? আমাকে কেন বাড়ি ঘরের কথা বলতেছ? তো তোরে কি এখানে নাই আনছি যে বেড়া বিয়া চলে যাবি? আর যার সাথে ইটিস পিটিস করতি ওই ছেলের কি এত সুন্দর বাড়ি ঘর আছে? হ্যাঁ, জানোই তো নাই, বারবার বলার কি আছে? শুন, এই বাড়ি হইতেছে গিয়া তোর ঠিকানা। এই বাড়ি তোর শ্বশুর বাড়ি হবে, আর তোর বিয়া হবে বেলায়েতের ছোট ছেলে মাসুদের সাথে। মাসুদ মানে যে হিট খাইছে একটা মেয়ের জন্য, তার কথা বলতেছো? ঠিকই তো চিনতে পারছোস। শুন, ছেলে মানুষ হিট খাইছে এটা কোনো ব্যাপার না, তুই তারে ফিট কইরা দিবি, এটাই তোর কাজ। আমি কিভাবে তাকে ফিট করবো? আমি কি ডাক্তার? এত কথা আমি বুঝি না। কোনোভাবে মাসুদরে হাতছাড়া করা যাবে না। এই বাড়িতে আরেক মাইয়া জাল পাইত্যা বসে আছে, কোনোভাবে যদি তুই ফেল করস সেই মাইয়ার সাথে মাসুদের বিয়ে হবে। তাহলে তো দেখছি এখন আমার বিয়ের জন্য কম্পিটিশনে নামতে হবে। সেটা না হয় বুঝলাম, এই দুনিয়াতে এত ছেলে থাকতে এই মাসুদের সঙ্গে আমার বিয়ে দেওয়ার শখ হলো কেন? মারে, তোর তো বাপ নাই, তোরে ভালো ঘরে বিয়া দিতে হইলে অনেক টাকা পয়সা লাগবো। এত টাকা আমি কই পামু ক? আমা তুমি যাই বলো, আমি কিন্তু আসল কারণ খুঁজে বের করছি। কি কারণ? তোমার বেলায়েত আঙ্কেলের সাথে যোগাযোগটা একটু পাকা হয়, সম্পর্কটা একটু গভীর হয়, তাই না? চুপ কর বেয়াদব মাইয়া, আরেকবার এই সমস্ত কথা কইলে মুখ একদম সেরাই করে দেবো। সত্যি কথা বললেই তো দোষ। দেখি না তুমি ওনার সঙ্গে কি করো? আব্বা থাকলে মায়ের একটাও মাটিতে পড়তো না। আবার কথা কয়, কত বড় বেয়াদব, সাহস বেশি বাড়ছে না? চল। আরে আমার ঘরে আপনি? আমার ঘরে আছে কেন? কেন এত রাতে আসতে নিষেধ আছে নাকি? বোকা নাকি? এত রাতে একটা ছেলের ঘরে একটা মেয়ে আসতে হয় না, বুঝেন না? না বুঝি না, একটু বুঝে বলেন না। রাতের বেলায় একটা পুরুষের ঘরে মেয়ে ঢুকে কি অসুবিধা হয়? এই আপনার সাহস তো কম না? হ্যাঁ, ও এইবার আমি বুঝতে পারছি। কেমনে আপনি দুবাই টিকা ছিলেন, দুবাই থেকে সাহস নিয়ে আইছেন না? শোনেন, এত সাহস ভালো না, এটা বাংলাদেশ। এইভাবে সাহস দেখাইতে গেলে আপনি নিজেই ঠকবেন। আমি কি সবার ঘরে যাই নাকি? সেই ঘরে গেলে সর্বনাশ হবে না? আমি তার ঘরে যাই। এই ঘটনা যদি গ্রামে ছড়ায় যায়, আপনার বিয়ের শাদী নিয়ে সমস্যা হইব। শোনেন, আমার বিয়ে নিয়ে সমস্যা হইলে যার জন্য সমস্যা হয়েছে আমি তারই বিয়ে করে ফেলবো, সমস্যার সমাধান হলো না? এই তার মানে আপনি আমার বিয়ে করার পায়তারি করতেছেন? দেখেন, জানতাম আমার মনটা এমনি খারাপ। কেন আপনার মন খারাপ কেন? এখনই বলেন, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আপনি প্রেম করছেন? প্রেম করে ছ্যাঁকাকে সোজা হয়ে গেছি, এখন আর প্রেম টেমে বিশ্বাস করি না, সোজা বিয়ে লাগা। বিয়ে লাগা মানে? সামনে বিয়ে ছাড়া কোনো কথা হবে না, সেইটাই বলছি। শোনেন, আপনার কথা শুনে মনে হইতেছে কি জানেন, আপনার প্রেমের মধ্যে গলদ আছে, গলদ। সেই জন্য আপনি আপনার প্রেমিককে নিয়ে বাজে কথা বলতে পারতেছেন। এই যে আমার দেখেন, আমার প্রেমিকা আমার সারে চলে গেছে, তারপরও তারে নিয়ে একটা বাজে কথা আমি বলি না। কেন বলি না জান? কারণ আমি বিশ্বাস করে সে আমার কপালে ছিল না। এই তো এতক্ষণে বুদ্ধিমানের মতো কথা বলছেন।
তাহলে আর কিসের অপেক্ষা? আপনি আমার মতো বলতে পারেন না বিয়ে লাগা? এই আপনি যেমনি সহজে বলতে পারলেন বিয়া লাগা, এটা তো আমার পক্ষে সম্ভব না। আমি তো সহজে বলতে পারি না। গোপন কথা সঠিক উত্তর দিবেন তো? ঠিক আছে বলেন। আমার সব গোপনই তো পিয়ারির, সেটাই তো আপনাকে বলে দিছি। ধরু পিয়ারি নিয়ে আমি ভাবতেছি না, বলতেছি কি আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? মানে আমার এমনি তো সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিকঠাক, আমি তো বুঝি। আসলে ওই ডাক্তারের কাছে গেলে ডাক্তারে ভালো বলতে পারবো না। এত সমস্যা থাকতে আপনি আমার শারীরিক সমস্যা নিয়ে কথা বললেন কেন? আপনি দেখতেছি সত্যি সত্যি একটা বোকা। এখন বিয়ের আগে ছেলেদের সম্পর্কে সমস্ত কিছু জানতে হয়, তাই জিজ্ঞেস কর। আপনি যারা বিয়ে করবেন তার গেছি কান্ত, আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। যদি কোনোদিন প্রয়োজন হয় আমি বিয়ে করবো। এখন যাবো, বাড়ির কেউ দেখলে আপনার মন্দ বলবো না, উল্টা আমারে বলবো। আমি এখন যাব না, আমার কথা তো মাত্র শুরু হইল। যাবেন না? না। তাহলে বসে থাকেন, আমি এখন ঘুমাবো। সমস্যাটা কি? এত রাতে একটা মেয়ে তার ঘরে, অথচ কোনো ফিলিংসই দেখালো না। আমি কি কম সুন্দর নাকি? ঝামেলাটা কোন জায়গায়? কে? আমি ফারজানা, মেজো বউ। কি ব্যাপার, তুমি এত রাতে? আসলে সারাদিন তো সময় পাইলাম না যে আইসা দুইটা কথা বলবো। সকালে যা হইলো তাই ভাবলাম এখন আইসা দুইটা কথা বলে যাই। সকালে আসলেই তো ভালো হইতো। আচ্ছা আইসাই যখন পড়ছো বলো কি বলবা? আসলে সকালে যে ঘটনাটা ঘটছে আমি বিশ্বাস করেন একদমই বুঝতে পারি নাই। আমার কি দোষ বলেন? আব্বা 2 দিন পর পর নতুন নতুন মেয়ে নিয়ে চলে আসে। আব্বার কোনো দোষ নাই, তারে সহজ সরল পায়া মানুষজন চাপাই দেয়। কিছুদিন আগেই তো আব্বা এক মেয়ের বিয়ে করে নিয়ে আসছিল। সেই মেয়েকে জানেন? সেই মেয়ে হইতেছে এই বাড়ির ছোট ছেলে মাসুদের প্রেমিকা। তাই নাকি? ঘটনা তো মজার। তারপর আর কি, মেয়ের নাম হইতেছে পিয়ারি। মাসুদ তো সেই মেয়ের প্রেমে পুইরা হিট খায় ফিট হয়ে যায় অবস্থা। কত বড় পাগল! বাপ যেই মেয়েরে বিয়ে করছে মাসুদ নাকি সেই মেয়েরে আবার বিয়ে করতে চায়। কি আর বলবো, এদের গল্প যদি শুরু করি একদম রাত শেষ হয়ে যাবে। কই মাসুদ যে পাগল, বেদনা তো এই ব্যাপারে কোনো কিছুই বলে নাই। আমার মনে হয় ওনার কথায় যুক্তি আছে। পাগল না হলে কেউ বাপ বিয়ে করছে শুনে বাপের গলায় ফুলের মালা দেয়? তুমি ঠিকই বলছো। কি আর বলবো, দুঃখের কথা বইন বলো। আমি হইতেছে এবারের মেজো বউ, সব জ্বালা আমার। কিছুক্ষণ আগেও পাগলটারে ওষুধ খাওয়াই আসলাম। ভাবলাম যে আপনাদের কিছু লাগে নাকি, তাহলে দিয়ে গেলাম। না না, আমাকে কিছু লাগবো না। আচ্ছা, এই কারণেই কি মাসুদ এখনো বিয়ে করতে পারেনি, যার কারণে বেদনা আপা আমাকে নিয়ে আসছে বিয়ে করানোর জন্য? আমিও তো তাই শুনলাম। এখন তুমি ভাইবা চিন্তা দেখো যে নিজের জীবন নষ্ট করবা না কি করবা। আপনিও ভাবেন যে মেয়েটার জীবন বাঁচাবেন নাকি পাগলের লগে বিয়ে দিয়া মেয়েটার জীবন নষ্ট করবেন। আমি আসি তাইলে, হ্যাঁ? কিছু লাগলে ডাইকেন। বেদনা আপাটা একটা কাজ করলো, এভাবে আমার জীবনটা শেষ করে দেওয়ার পায়তারা করলো উনি। আর কি কস না কস, বেদনার আমি ভালো করে এসেছি। তোর জীবন নষ্ট হয় এমন কোনো কিছু বেদনা কখনো করব না। আর মাসুদ যদি পাগলি হয়, ওরা রুকায় রে মাসুদের লগে বিয়ে দিতে চাই কেন? তাইলে আমার কি মনে হয় জানোস, তোর লগে যেন মাসুদের বিয়া না দেই সেজন্য সে উল্টা গেম খেলতেছে। গেম খেলতেছে ভালো করছে। আসলে যদি ছেলেটা পাগল হয়, বিয়ার পর আমার বাচ্চা কাচ্চা সব পাগল ছাগল হইব। দূর কি কস? শুনছি মেজবু অনেক চালাক, একেবারে চালাকের হাড্ডি। আর মাসুদ পাগল হলেও তো ওই বেকার পোলার থেকে অনেক ভালো আছে। তুই থাক, আমি একটু মাসুদকে টেস্ট করে আসি। মেজবু সত্য কইল না মিথ্যা কইল একটু যাচাই বাছাই করে আসি। থাক তুই। বেকার হোক আর যাই হোক, আমি তো ওই পোলারেই বিয়ে করবো।
কি ব্যাপার হবে এত রাতে তুমি আমার ঘরে? মাসুদ, এইটা আমি কি দেখলাম? কি দেখছো? আমি তো কিছু দেখতেছি না। এত রাত্রে রোকাইয়া তোমার রুমে কি করে? আচ্ছা আমি বুঝলাম না, রুকিয়া আমার রুমে আসলে তোমার সমস্যা কি? সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। তুমি কি জানো না যে ওই ফারজানা রোকাইয়ারে তোমার পিছনে লালাই দিছে? জ্বালাই দিছে মানে? আরে ফারজানা চায় যে তুমি রোকাইয়ারে বিয়ে করো, এই জন্যই তোরে নিয়ে আসছে। তুমি জানো না যে বিদেশে থাকা মেয়েরা ভালো হয় না? আমিও শুনছি, তুমি যাই করো, আমি তো আর তার বিয়ে করতেছি না। আরে আমি তো তোমার এই কথাটাই বলতে আসছি, ফারজানার পাদে পা দিবা না, খবরদার, তাইলে কিন্তু জীবন শেষ। হ্যাঁ ভাবি, জীবন তো আমার এমনিও শেষ। যে জ্বর আমার উপর দা গেছে, এরপর কি আর জীবন বাকি থাকে? অবশ্যই থাকবে, আর সেই ব্যবস্থা আমি করে দিব। তুমি শুধু আমার উপরে ভরসা রাখো। তুমি কি আবার বিয়ের কথা ভাবতেছো নাকি? অবশ্যই, বিয়ে ছাড়া তো তোমার আর সুস্থ হওয়ার কোনো রাস্তা নাই। তবে সেই মেয়ে কিন্তু বিদেশে থাকে না, দেশে থাকে শিক্ষিত মেয়ে। দাও তো ভাবি, সবসময় খালি বিয়ে আসা দিয়ে হাঙ্গা টাঙ্গা এইসব কথাবার্তা শুনতে আমার ভালো লাগে না। লাগতে হবে, তুমি না চাইলেও আমি ভাবি হিসেবে তোমার সর্বনাশ দেখতে পারবো না। শোনো, তোমার দেখা লাগবে। এমনি আমার বড় দুই ভাই বিয়ে করছে, কতদিন হয়েছে? দুই ভাবি তোমরা আজ পর্যন্ত ভাস্তি ভাইস্তার চেহারা দেখাইতে পারছো? সেই দুঃখের কথা তুমি কইলা। তোমার ভাই যদি এমনি ভাবতো তাইলে কি আর এমন হয়? তো ভাইজানরে ভাবতে বলো, আমার নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আমি বাড়ির বড়, ভাবতে হবে। এতদিন ভাবি নাই দেখে এতদিনই বাড়িতে আমার কোনো দাম পাই নাই। তুমি রেডি থাকো বিয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, যাও, সময় হলে দেখা যাবে। কি করতেছেন আপনি? আমার কাছে আসতেছেন কেন? এমন করে কথা কও না, বুকের মধ্যে সেট করে ওঠে। আমি কি তোমার পর মানুষ নাকি আপন মানুষ বুঝি না। আপনি আমার পর, সেটা কি আমি আপনারে বলছি? আমি বলছি আপনি এইভাবে আমার দিকে আগে আসতেছেন কেন? আচ্ছা, ওই তোমার গলাটা একদম খালি কেন? সোনার সেন্টে কই? কাজ করতে গিয়ে ছিঁড়ে গেছে, তাই রেখে দিছি। তোমার গলাটা খালি দেখে মনটা খুব খারাপ লাগতেছে। সেই বিয়ের সময় তোমার একটা চেন দিয়েছিলাম, তারপর তোমার আর কিচ্ছু দিতে পারিনি। এত গাদার খাবনা খাটি, কিন্তু টাকা পয়সা আয় করতে পারলাম না। মাঝে মাঝে আমারও মনটা খুব খারাপ লাগে। মানুষের কত জিনিস, কত গয়না, কিন্তু তারপরেও আমি সুখী। আপনার মতো একজন ভালো মানুষ পাইছি, ভালো স্বামী পাইছি। আমিও সুখী, আমি এরকম একটা বেদানা পাইছি। শোনো, এইবারে ধান কাটা হোক, ধান কাটা হইলে তোমার লেগে একটা সুন্দর চেন কিনবো, একবারে চেন। সত্যি? সত্যি, আমি কথা দিলাম না। এই এখন আমরা কি করব? কি করবেন? ঘুমাইবেন, সকালে কাজে যেতে হবে না? লাইটটা নিবাবা না? যান ঘুমান, লাইট নিবানোর জন্য পাগল হয়ে যায়। মাসুদ, ঘরে আসো। মাসুদ বাবা। কে? আমি। কি ব্যাপার, এত রাতে আপনি আমার ঘরে? তোমার রুমে লাইট জ্বলতেছে তো তাই আসলাম। ও, কি লেগেছে? তা তুমি এখনো ঘুমাও নাই? আরে এখনই তো ঘুমাইতাম, এর মধ্যে তো আপনি ডাক দিলেন। মাথা তো দেখি ঠিকই আছে। কি ব্যাপার, মাথা ঠিক আছে মানে? কার মাথা নষ্ট? না না, কারো মাথা নষ্ট না। আসলে হয়েছে কি, ওই রুমে প্রচুর মশা, আমার একটা কয়েল লাগতো। তোমার কাছে কি কয়েল আছে? ও আচ্ছা ঠিক আছে, আপনি খারাপ, আমি কয়েল নিয়ে যেতেছি।
মাসুদের মাথা তো ঠিকই আছে, কই মাথা নষ্ট। এই ফারজানা তার বোনের লগে বিয়া দেওয়ার লেগে আমার কাছে মিশা কথাটা কইছে। কত বড় শয়তান। বাবাজি শোনো, আসলে আসছি কেন, আমি তো তোমার মায়ের মতন, আর ওই যে আমার মায়া ফুলকি। শোনো, তোমার কোনো কথা বলার থাকলে আমারে বলবা, নাহলে ফুলকিরে বলবা। হ্যাঁ, আমার মায়া কিন্তু খুব ভালো মাইয়া, কলেজে পড়ে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমি ঘুমাবো। আচ্ছা ঘুমাও, আসি। আল্লাহ গো, তুমি? আমি তো ভয় পেয়েছি। আমি তো ইচ্ছা করে তোমার ডর দেখাইছি। তুমি রাতের বেলা মাসুদের ঘরে কি করো? ও, ওই আমার অনেক মশা কামড়াইতেছিল, কয়েল ছিল না তো, ওই জন্য কয়েল নিতে আসছিলাম। আরে তোমার কাছে কয়েল নেই, তুমি আমার বলবা না? তাহলে আমি বাজার থেকে কয়েল আর সাথে তুমি যেটা খাইতে পছন্দ করো সেগুলি নিয়ে আসতাম, তুমি ঘরে বসে কুটকুট কুটকুট করে খাইতা। এই, তুমি আমার কাছে আসলে কি চাও বলো তো? তোমার উদ্দেশ্যটা কি?